আমাদের মধ্যে বাংলার যুব নেত্রী ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক এই চুচুড়া বিধানসভার বিধায়ক সামনে দাঁড়িয়ে করছে 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে আজকে আমাদের এই মহামিছিল আমি এরকমই করছি। কিন্তু আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে যেরকম ভাবে আপনারা সকলে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এতটা পথ অতিক্রম করেছেন তার জন্য জোরে হাততালি হয়ে যায়। আপনারা না থাকলে এটা সম্ভব হতো না। আজকের এই মঞ্চে আজকে এই মঞ্চ আলোকিত করে রয়েছেন এই জেলার সকল সাংগঠনিক এবং প্রশাসনিক লিডারশিপ। অসীমাদি রয়েছেন, অসিকদা রয়েছেন, অরিন্দম রয়েছেন, এমপি ম্যাডাম মিতালি বাগ রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ রাহা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, অরিজিৎ রয়েছে এবং তার সাথে সবাই মিলে আমরা আজকে পায়ে পা মিলিয়ে এই মিছিলটি শুরু করেছি। এবং আজকের মিছিল থেকে অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি অসিতদাকে আমার বিশেষ ধন্যবাদ। 21শে জুলাই ধর্মতলায় যে জনপ্লাবন ঘটতে চলেছে, যে জনসমুদ্রে ধর্মতলা পরিণত হতে চলেছে, আজকের এই মিছিল থেকে আমি নিশ্চিত যে গতবারের থেকে আরো অনেক অনেক হাজার হাজার মানুষের দল আগামী 21 তারিখ 21শে জুলাই ধর্মতলায় নামবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা কাউকে ভয় পাই না। আমরা কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ভয় পাই না, কোনো ইডিকে ভয় পাই না, সিবিআইকে ভয় পাই না। বিজেপি লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাকে গালিগালিত করার চেষ্টা করছেন। তাদেরকে বলি যে যতই নারো কলকাঠি 2026-এ নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। পরে আছে। আজকে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষের জন্য এতগুলো স্কিম এনেছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে মহিলা মুখ্যমন্ত্রীদের আগেও দিল্লিতে একজন ছিল, এখনো দিল্লিতে একজন আছে। তবে আমি কাজ দিয়ে কথা বলবো। এক রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখানে আমার মা বোনেরা রয়েছেন। আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, শুধু বলবেন মদিনা দিদি, আর বেশি কিছু বলতে হবে না। বলুন এই পশ্চিমবঙ্গের মাটিতে লক্ষ্মীশ্রীর মতো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প কে এনেছে? মদিনা দিদি। স্বাস্থ্যসাথী কার্ডের মতো একটি ইন্স্যুরেন্স কার্ড কে এনেছে? মদিনা দিদি। আপনাদের ছোট মেয়ে বাড়ি ছেড়ে পড়াশোনা করতে পারে সকল বাবাকে উপেক্ষা করে, তার জন্য সেই কন্যাশ্রীকে এনেছে মদিনা দিদি। তাহলে সেই মেয়ে যখন স্কুলে পড়তে যাবে তখন যে সবুজ সাথীর সাইকেল চালিয়ে যাবে, সেই সাইকেলকে দিয়েছে মদিনা দিদি। তাহলে সবকিছু যখন দিদি করেছে, তাহলে ভোটটাকে পাবে মদিনা দিদি। সহজ হিসেব, এত মাথা খাটাতে হয় না। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। আমরা শুধু আপনাদের বলেছি যে আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাকে উন্নয়ন দেব। এর বেশি কিছু বলার নেই। अरे मोदी जी बैठे हैं वहां पे, मन की बात करते हैं। मोदी जी मन की बात करते हैं और दीदी काम की बात करते हैं। मोदी जी भाषण देते हैं, मोदी जी भाषण देते हैं और दीदी आश्वासन देती है कि दीदी अच्छे चिंता নেই। আপনারা ধর্মের নামে দেশকে বিভাজন করার চেষ্টা করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গীতা, বাইবেল, কুরআন, গুরু গ্রন্থ সাহিব
এই সবের বাণী বলে মানুষকে একসাথে আনার চেষ্টা করে। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর সেই দিন দূর নয় যেদিন ভারতবর্ষের বাচ্চা বাচ্চাও বলবে যে মোদি হটাও, বিজেপি হটাও। আসছি, দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে একজন দাদা বৌদিকে বলছে যে বাবা এরা বৃষ্টি মাথায় নিয়ে কত বড় র্যালি করছে। তা আমি মনে মনে ভাবলাম যে আজকে তো শুধু বৃষ্টি, এই বর্ষণ নিয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস র্যালি করছে। শহীদ দিবস কেন হয়েছিল জানেন? যখন গুলির বৃষ্টিকে অপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা মহাভারত অভিযান করেছিলেন, তবে গিয়ে তৃণমূল কংগ্রেস আজকে এই দিন দেখতে পেয়েছে। এখানে লিডারশিপ কেউ না, সায়নীগঞ্জ কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন সায়নীগঞ্জ থাকুক না থাকুক, লিডার থাকুক না থাকুক, কিছু যায় আসে না। যতদিন আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদের কর্মীরা আমাদের সঙ্গে আছে, কারণ ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িকে কালিমালিপ্ত করা। তাই লড়াই চালিয়ে যাবেন, মাথা উঁচু করে লড়বেন, কাউকে ভয় পাবেন না। মনে রাখবেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটার নাম তৃণমূল কংগ্রেস। মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবেন মা তোমার জন্য আমি কি করতে পারি। এটাই আমাদের রীতি, এটাই আমাদের কালচার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার শিক্ষায় শিক্ষিত। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। ধর্মের ভেদাভেদ চলবে না, ধর্মের ভেদাভেদ চলবে না। আমি এই মুখেই বলবো জয় নিতাই, বলবো একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। ওই আমার নিতাই নিতে গৌর, একবার ভজলে নিতাই গৌর বলে, নিতাই নিতে গৌর, নিতরস বিহারী নিতাই, খেলেক পুরুষ খেলেক নারী একলা নিতাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার এই মুখেই গাইবো, ওদের পাল তুলে দে, মাটি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমাকে আটকাবে কে? আটকাবে? গায়ে না মানে আপনি বল, হ্যাঁ? এই পশ্চিমা না ঠিক আছে, আমাকে কে আটকাবে? ওরে বাবা, একমাত্র আমার দিদি আছে। শুনুন, বাংলার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া ক্ষতি। যারা যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকে নিজেরা দুর্দণ্ড প্রতাপ লিডার, প্রচন্ড ভালো সংগঠন। এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনের কন্ট্রিবিউশন হবে, অ্যাট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই আছে। বলছি দিদি, দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে শুধু বাংলা বলার জন্য। That's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদীর। হুগলিতেও বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছিল, তাদের মধ্যে আজকে চুঁচুড়া রবীন্দ্রনগরের একজন, সে বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে এবং সে বলছে যে আমাদের যে রাজ্যে বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে সুরক্ষিত। বলছি 26 বৃষ্টি মাথায় নিয়ে জনপ্লাবন, কি বলবেন? ওই যে শিখলাম
আই বিজেপি দেখে যা মমতার ক্ষমতা। যা দিদি বলবে আমরা তাই করব, যা অভিষেক বলবে আমরা তাই করব। আমরা ওদের নির্দেশের অপেক্ষায় থাকবো। জেলা হিসেবে কি রেকর্ড করবে এবার 21শে জুলাই? অবশ্যই অবশ্যই। আমাদের জেলা থেকে আজকে যা হলো তো দেখলেন, এটা যুব, আমাদের মহিলা আছে, ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন হয়ে গেছে দুদিন আগে, এসসি আছে, ছাত্র আছে, সবটা যদি এক হয় 1 লাখের উপরে লোক হুগলি জেলা থেকে যাবে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।